প্রতিবেদনে দেখছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে যেই অংশীজন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সেখানকার সবশেষ এবার দ্বিতীয় দিনের মতো আজ চলছে সেখানকার অংশীজন সংলাপ। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। চলে যাচ্ছি তার কাছে। না সাকিব, এই যে এই সংলাপ তো নিশ্চয়ই অনেকেই অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন, তো তারা কি বক্তব্য দিচ্ছেন এই রোহিঙ্গা সংকট তার সমাধানে? অনেক আজকে দ্বিতীয় দিনের যে সংলাপটি চলছে সেখানে কিন্তু প্রথম ভাগে প্রধান উপদেষ্টা ছিলেন এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ আমরা দেখেছি যে ঠিক লাঞ্চের পরপর আরেকটি সংলাপ শুরু হয়েছে। সেখানে বিদেশি বিভিন্ন অংশীজন যারা আসলে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। একটু জানাতে চাই যে আজকে আমরা দেখেছি যে চীনের যিনি অ্যাম্বাসেডর তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি আসলে কথা শুনছেন, সেখানে রোহিঙ্গা যারা আছেন তাদের কথা শুনছেন। এর বাইরেও বিভিন্ন অংশীজন যারা আছেন অর্থাৎ রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সংস্থা যারা আসলে আর্থিক সংস্থান থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা করে থাকে রোহিঙ্গা ক্রাইসিসের এই সময়টাতে, তারাও কিন্তু আসলে বক্তব্য রাখছেন। তারা কিভাবে আসলে এর একটা সুন্দর প্রত্যাবাসন করা যায় কিংবা রোহিঙ্গাদের কত দ্রুত আসলে তাদের যে রাখাইন রাজ্য সেখানে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। এর আগে আরেকটি সেশন ছিল অর্থাৎ সেশন ২, সেখানে আমরা দেখেছি যে সেখানেও বিভিন্ন অংশীজন যারা আছেন তারাও বসেছিলেন এবং কিভাবে আসলে যে রোহিঙ্গারা প্রায় ১৩ লাখ রোহিঙ্গা, এই রোহিঙ্গাদের কিভাবে আর্থিক সংস্থানটা ঠিক রাখা যায় কিংবা তাদের জীবনমান উন্নয়ন কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু সেখানে আমরা আলোচনা হতে দেখেছি। এবং এই যে যারা দেশের বাইরে থেকে এসেছেন তারা আসলে বরাবরই আমরা দেখছিলাম যে নোট নিচ্ছিলেন যে কিভাবে আসলে এই যে ১৩ লাখ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা যায় সেই বিষয়েও তারা কিন্তু নোট নিচ্ছেন। তবে এই যে ৩ দিনের যে সংলাপটি চলছে সেই সংলাপের আজকে দ্বিতীয় দিনে মূলত একেবারে সারাদিনই কার্যক্রম চলবে, অর্থাৎ সকাল থেকে যে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত চলার কথা। এবং নিরাপত্তা উপদেষ্টা যিনি খলিলুর রহমান তিনি কিন্তু এই সংলাপের আজকের দিনের মতো একটি সবশেষ তথ্য তিনি কিন্তু সাংবাদিকদের জানাবেন যে আসলে কতটুকু সিদ্ধান্তে পৌঁছে গেছে এবং রোহিঙ্গাদের ব্যাপারে পরবর্তীতে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিবে। এবং এই যে যারা আসলে এই সংলাপে অংশ নিয়েছে অর্থাৎ দেশের বাইরে থেকে কিংবা দেশের মধ্য থেকে, তারা কিন্তু আগামীকালকে রোহিঙ্গাদের যে ক্যাম্প রয়েছে সেখানে পরিদর্শনে যাওয়ার কথা এবং তাদের জীবনমান আসলে কেমন চলছে সেটা নিয়েও আসলে তাদের একটি অবজারভেশন দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে এবং গতকাল এবং আগামীকাল এই ৩ দিনের যে কনফারেন্স, সেই কনফারেন্সের যে মূল উদ্দেশ্য এই রোহিঙ্গাদের নিয়ে একটি সংকট তৈরি হয়েছে সেই সংকটকে কিভাবে বৈশ্বিকভাবে একটি সামনে তুলে আনা যায় সেটাই কিন্তু আসলে বাংলাদেশের চেষ্টা। এবং প্রধান উপদেষ্টাও কিন্তু একই কথাই বলছিলেন যে মূলত মায়ানমার নিজে আসলে বিষয়টি ভালোভাবে নিতে চাচ্ছে না কিংবা রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে নানাভাবে গড়িমসি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে কিন্তু ইতোমধ্যেই জানা গেছে, যেমন নিরাপত্তা উপদেষ্টাও বলছিলেন যে অন্তত প্রায় লাখখানেক রোহিঙ্গা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে বাংলাদেশে আসার জন্য। অর্থাৎ বাংলাদেশ যখন আসলে মিয়ানমারে এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যায় তখনও কিন্তু রোহিঙ্গা আসার একটা ব্যবস্থা কিন্তু তৈরি হচ্ছে, যেটা আসলে বাংলাদেশ চায় না। এবং আজকের সংলাপের মধ্য দিয়ে আগামীতে যে আন্তর্জাতিক সংলাপ হবে সেই সংলাপের মধ্য দিয়ে হয়তো রোহিঙ্গা সংকট কিছুটা কেটে যাবে। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। অনেক কক্সবাজার থেকে সবশেষ জানানোর জন্য যুক্ত ছিলেন সহকর্মী